অতিরিক্ত লবণ বা সোডিয়াম গ্রহণ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদী অতিরিক্ত লবণ খাওয়ার ফলে যেসব শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি থাকে তা হলো উচ্চ রক্তচাপ ও হৃদরোগ। অতিরিক্ত লবণ রক্তে পানির পরিমাণ বাড়িয়ে দেয়, যা রক্তনালীর উপর চাপ সৃষ্টি করে। এর ফলে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেখা দেয়। দীর্ঘকাল এই অবস্থা বজায় থাকলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে যায় এবং হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিয়ারের ঝুঁকি বেড়ে যায়। কিডনির জটিলতা। কিডনি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেওয়ার কাজ করে, কিন্তু লবণের পরিমাণ খুব বেশি হলে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে, যা ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা নষ্ট করতে পারে। এছাড়া প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত ক্যালসিয়াম বেরিয়ে যাওয়ার ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। স্ট্রোকের ঝুঁকি। উচ্চ রক্তচাপের সরাসরি প্রভাব পড়ে মস্তিষ্কের ধমনীতে। রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে মস্তিষ্কের রক্তনালী ফেটে যেতে পারে বা রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোক হতে পারে। হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস। বেশি লবণ খেলে শরীর প্রস্রাবের সাথে বেশি পরিমাণ ক্যালসিয়াম বের করে দেয়। রক্তে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে শরীর তখন হাড় থেকে ক্যালসিয়াম নিতে শুরু করে। এতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। পানিশূন্যতা ও ফোলাভাব। লবণ শরীরে পানি ধরে রাখে। এর ফলে হাত পা বা মুখ ফুলে যেতে পারে, যাকে চিকিৎসা বিজ্ঞানে ইডিমা বলা হয়। এছাড়া এটি অতিরিক্ত তৃষ্ণা এবং শরীরের অভ্যন্তরীণ কোষগুলোতে পানির ভারসাম্য নষ্ট করতে পারে। কিছু প্রয়োজনীয় টিপস: রান্নায় লবণের ব্যবহার কমানো এবং পাতে আলাদা লবণ না খাওয়া। প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, আচার, সস, ক্যান্ড ফুড এড়িয়ে চলা, কারণ এগুলোতে প্রচুর হিডেন সল্ট থাকে। পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন কলা, ডাব, পালং শাক, যা সোডিয়ামের প্রভাব কমাতে সাহায্য করে।